হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি তাহমিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আমার পেজ বিডি ফ্যামিলি ব্লগস থেকে। তো আজকে হচ্ছে সারাদিন শরীরটা অনেক খারাপ ছিল, তো যার কারণে হচ্ছে আমি বাসায় তেমন কিছুই করিনি, তো তেমন একটা ক্লিপও নিতে পারিনি। তো এটা হচ্ছে আমার সন্ধ্যার পরের ক্লিপ। তো বাচ্চারা দুপুরে খাইয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে ওরা এখানে হচ্ছে খেলা শুরু করেছে। এই যে ওদের সবচেয়ে প্রিয় জিনিস যেগুলো হাতুড়ি, স্ক্রুপ ড্রাইভার, এগুলো দিয়ে ওদের অনেক পছন্দ। তো আসো, আজকে যেহেতু ক্লিপ নেই তোমাদেরকে ভাবছি আমার বিয়ের সিডিটা দেখাবো ইনশাল্লাহ। তো এই যে দেখো, এটা হচ্ছে আগদের একটা ভিডিও। তো আমার ভিডিওগুলো টিভি থেকেই তোমাদেরকে দেখতে হবে কষ্ট করে, কারণ এটা মোবাইলে নাই আমার। তো এই যে এখানে দেখো আমার আঁকতের দিন। এটা হচ্ছে আমার বিয়ে হয়েছিল শুক্রবারে, তো এটা হচ্ছে বৃহস্পতিবারের দিনেই আঁকতে হয়, বৃহস্পতিবার দিনেই হলুদ হয়। আর আঁকতোর পরে হচ্ছে কি আমাদের হলুদ একসাথেই হয়। তো এখানে হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে আমার এটা হচ্ছে ননাসের হাজব্যান্ড আর আমার দেবর, আবার অন্যান্য অনেক খালাতো চাচাতো মামাতো দেবর, ওরা এসেছিলো আসলে জিনিসপত্র নিয়ে। তার এটা হচ্ছে আমার জ্যাঠাতো ভাই। তো সব কিছু মিলে এখন সব কিছু মানে শাড়ি গহনা তারপর কসমেটিক্স এগুলো হচ্ছে বুঝিয়ে দিবে, যেহেতু আক্তোর পরে আমাদেরকে হলুদ হবে। তো এই জন্য আর কি রেডি করানোর জন্য সব জিনিসপত্র নিয়ে ওরা এসছে বাসায়। তো এরপর এর ভিতরে ওদেরকে একটু জুস টুস দিল মামুনি, আর এখনই হচ্ছে গিয়ে সব জিনিসগুলো বুঝিয়ে দেবে। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও কী কী দিয়েছে সবই দেখতে পারবা। আর এখানে হচ্ছে কালো শাড়ি পরা, এটা হচ্ছে আমার মা। তো আর এই লাল হলুদ গেঞ্জি পরা, এটা হচ্ছে আমার নানাসের হাজব্যান্ড। তো উনি মূলত দায়িত্ব নিয়ে সব কিছু বুঝিয়ে দিচ্ছে। আর এখানে হচ্ছে আমার দাদু নানু, তারপরে মুরব্বীরা সবাই আছে মোটামুটি। আর পিছনে ওরা হচ্ছে আমার জ্যাঠাতো ভাই খালাতো। এই যে দেখো, এটা হচ্ছে আমার বিয়ে বউ ভাতের লেহেঙ্গা, আর ওইটা হচ্ছে শাড়ি, বিয়ের শাড়ি। তো ভাই আগের দিনের বিয়ে, আগের দিনের শাড়ি যা দিয়েছে আর কি। আর তেমন কিছু বলার নেই, এগুলো নিয়ে আসলে এখন যা দিয়েছে, যা কপালে আছে তাই হবে। আর ভালো হইলেও আলহামদুলিল্লাহ, খারাপ হইলেও আলহামদুলিল্লাহ, এই আর কি। তো একে একে সব বুঝিয়ে দিচ্ছে এখানে আমার মাকে, আমার মা এগুলো বুঝে নিচ্ছে। কারণ আসলে কি এগুলো কিন্তু আমরা 1 মাস লাগিয়ে দুজনে মিলেই পছন্দ করে গিয়ে আমরা শপিং করেছিলাম। তো জাস্ট এখন একটু একটা ফর্মালিটিস করে আমাদের হাতে হ্যান্ড ওভার করে দিচ্ছে, এই আর কি। তো এখন এক এক করে সব বুঝিয়ে দিচ্ছে। ওইটা হচ্ছিল লাল জামদানিটা, ছিল আমার হলুদের শাড়ি, তোমরা দেখতে পারবে একটু পরেই। তো এখানে হচ্ছে গহনাগুলো, এগুলো হচ্ছে কিছু ইমিটেশনের গহনা, আর কিছু ওই পাশেরগুলো হচ্ছে গোল্ডের জুয়েলারি। তো ইমিটেশন জুয়েলারি গোল্ড দোনোটা মিলিয়ে দিয়েছে, যা দিয়েছে ভাই আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। কারণ এতটুকুই বা কে পায়। যাক, আমাদের যেহেতু লাভ ম্যারেজ এবং ফ্যামিলি রাজি করিয়েই করানো হয়েছে, তো সব কিছু চেষ্টা করেছে আমাদের যতটুকু সামর্থ্য অনুযায়ী করা যায়, এই আর কি। তো এখানে হচ্ছে আমার আক্তটা হয়ে যাচ্ছে, ওইটা হচ্ছে আমার মামি, আমার জেঠি, তারপর পাশে ছিল আমার বোন। তো সাইন করে নিয়েছে, অনেক নার্ভাস ছিলাম আসলে। মানে এগুলো আসলে একটা মেয়েকে বুঝিয়ে দিতে হয় ভাই, আমাকে কেউ বুঝিয়ে দেয়নি, বিশ্বাস করো। তো এই জন্য যার কারণে হয়তো আমি মানে নিজে থেকে যা মানে যেমন মনে হয়েছে এমনই করেছি। তো পরে আমাকে সবাই বকা, এটা করলি কেন, ওইটা করলি কেন। তো আমি তো ভাই, আমার তো একটু বুঝে দিতে হবে বা কেউ বলতে হবে, তাই না? তো এরকম বলার কেউ নাই। তো ওই যে ওটা হচ্ছে তোমাদের ভাইয়া, দেখেছো নিশ্চয়ই। তো আর এটা হচ্ছে বিল্ডিংটা সাজিয়েছে, আর এটা হচ্ছে আমাদের আক্তর পরে হলুদের ভ্যানু। তো এখানে হচ্ছে সবাই পৌঁছে গেছে রেডি সেডি হয়ে। তো যেহেতু আক্ত হয়ে গেছে, তো আমরা হলুদ প্রোগ্রামটা একসাথেই করব। তো এখানে এই যে আমিও রেডি হয়ে চলে এসেছি। আর এগুলো হচ্ছে সব আমার চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন। ভাই সব ডিটেলসে তো এখন বলা সম্ভব নয়। এই যে তোমাদের ভাইয়াও ম্যাচিং করে লাল পাঞ্জাবি পরে চলে এসছে। আর ওর সামনে হচ্ছে আমার ননাস, একটাই ননাস আমার, একটাই ননাস একটাই দেবর। তো তোমাদেরকে দেখাবো। তো এই শুটিংটা ভাই এত বোরিং ছিল, মানে ওই টাইমটার কথা ভোলা যায় না ভাই। অনেক পেইনফুল, অনেক পেইনফুল একটা, মানে যে বিশেষ করে বউয়ের জন্য। কারণ একে তো হেভি মেকআপ, উপরে গরম, তার উপরে একটার পর একটা খাওয়াচ্ছে, খালি খাওয়াচ্ছে, মানাও করা যায় না। তো এখানে হচ্ছে সব আমার ফুল ফ্যামিলি, আমার শ্বশুরবাড়ি এবং আমার বাবার বাড়ির। এই যে ডিপ ব্লু শাড়ি পরা, এটা আমার মা, পাশে আমার বাবা, তারপর পাশে আমার ছোট ভাই। ওই যে কমলা কালার শাড়ি পরা দাঁড়ানো, এটা আমার ছোট বোন। তারপরে লাইট ফিরোজা, এটা হচ্ছে আমার শাশুড়ি, তার পাশে আমার ননস। তো এরকম আর কি। তো সবাই উঠে একটু কেক টেক কেটে নিয়েছে। আর স্টেজটা ভাই ছোট হয়ে গেছে সবার জন্য, তো জায়গা হচ্ছিল না। তো কিছু করার নেই, এখন লাস্ট মোমেন্টে তো আর কিছু করা সম্ভব না ভাই। বারবার বলছি, প্রেমের বিয়েতে অনেক কষ্ট, অনেক কষ্ট সব কিছু ম্যানেজ করা। তাও যে এতটুকু এতটুকু হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর কাছে। আর বিয়েটা হয়েছিল আমাদের 2015 সালে।
তো 15 সালের অনুযায়ী ভাই সেরকমের জন্য এটাই যথেষ্ট। আর এটা হচ্ছে আমার জ্যাঠা জেঠি, তারপরে এখানে হচ্ছে আমার খালা শাশুড়িরা এসছে, তারপর হচ্ছে আমার বোন, তারপর আমার ফুফু, মানে এক এক করে সবাই কিন্তু উঠেছে। কিন্তু তারপরও এমন অনেকজন ছিল যারা বলছিল যে ও উঠতে পারে নাই, স্টেজে উঠতে পারে নাই, কেক খেতে পারে নাই, এটা না সেটা না। তো এখানে হচ্ছে সব আমার ভাইয়েরা উঠে গেছে, ওকে ডিস্টার্ব করছে। তারপরে কতক্ষণ আবার চললো শুটিং। এরপরে দেখো সবাই খাওয়া দাওয়া শেষ, এরপরে হচ্ছে শুটিং করতে করতে আমরা হচ্ছে সবার শেষে খেয়েছি। আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড। তো এই যে দেখো এখানে হচ্ছে সবাই আবার নাচ গান শুরু করে দিয়েছে। এই যে আমার ননাস, আমার ফুফাতো বোন, আমার ছোট বোন, সবাই মিলে অনেক এনজয় করেছে, অনেক নাচছে। আর আমার ননাস যে ছিল কি হচ্ছে, উনি হচ্ছে গিয়ে স্কুলে থাকতে অনেক সুন্দর। তো দেখো এখন কি সুন্দর করে উনি ডান্স করে। এটা হচ্ছে আমার ফুফাতো বোন দুজনই। তো এই দেখো আমার ননাসের ডান্স শুরু হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর করে নাচছে। উনি যদি এখন মানে দেখে এই ছবিটা, তো উনি নিজেকে চিনতে পারে না আসলে যে উনি এত নেচেছে। আসলে ভাইয়ের বিয়ে, খুবই খুশি ছিল সবাই। তো এই যে দেখো এদিকে আবার তোমার ভাইয়া আমাকে নিয়ে টেনে নিয়ে আসবে যে কে আপুর সাথে নাচো। আমি ভাই নাচতে পারি না, আমাকে কেন জোর করে ভাই। আমাকে শুধু শুধু এনে আমার ননাসের ডান্সটা নষ্ট করে দিল। এত সুন্দর করে বেচারি নাচছিল, এই যে দেখো জোর করে আমাকে নিয়ে এসছে। কিন্তু ভাই বলো, বউ কি আর যতই বলো নাচতে পারে, আগে হয়তো ছিল না, এখন হয়তো মানুষের নাচে। এই যে ইন্টারাপ্ট করে দিল নাচটা। তো যাই হোক, এগুলো নাচ টাচ অনেক এনজয় করেছে। পরে শেষে